আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমার কাছে সুন্দর একটা মালা আছে, দেখাচ্ছি আমি। এই মালাটা আমি অনলাইন থেকে নিয়েছি। এবার ঈদে এটা আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছিলেন, তো আমি বললাম এটা আপনারা এত পছন্দ করেছেন এবং এটা হ্যান্ডমেড, আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি, তো আমি ভাবলাম আমি কেন না ট্রাই করি। তো এইটার ম্যাটেরিয়াল গুলি এখন আমরা গাউসিয়া মার্কেট মানে চিশতিয়া মার্কেট থেকে কিনবো, সেকেন্ড ফ্লোর থেকে কিনা, তারপর বাসায় আমি আপনাদেরকে এটা রেডি করে দেখাবো। আমি রেগুলার লাস্ট দুই একবার আপনাদেরকে দেখাইছি না, যে এই দুটা দোকান থেকে যায়, আফসার এন্টারপ্রাইজ আর হাসান ট্রেড ইন্টারন্যাশনাল। এটা চলে যায়। এই যে সাইজটা অনেক বড়, আমি একটু ছোট চাইতেছিলাম। অলমোস্ট সেম না, কি হাতে লাগে না, আর কি ছোট হলে ভালো হতো। এগুলি তোলা কত? 50 টাকা তোলা? বেশি বলছেন। এক তোলা করেই লাগবে, অনেক বলছেন, এত দামে তো কিনি না। চলে দেখে আসি। হ্যাঁ, এক তোলাই লাগবে। আর একটু এটা হালকা হয়ে যায়, আর একটু গাঢ়। দিস ওয়ান ইজ ভেরি ক্লোজ, চলবে। বাট এটা কালারটা মিলে গেলে আমরা এখানে দেখেন আপনি, মানে এটা তো অনেক হালকা বা মোটামুটি যায়, এরকম হলেও চলবে। এটা আবার বড়। আর কি আছে? ওইটা কি, যেটা এটা পাইপ, এটা চালানো যায় না? ইটস নাইস। তোলা কত? 20 টাকা করে তোলা। কেন 30 বলতেছেন? 20, এই যে 2 দিন আগেই তো কিনছি, বলেন। তো এই প্যাকেট কি আপনি কালকেই আনছেন? এটা বলেন, এই যে বেশি বলতেছেন যে। আচ্ছা, আমার আরেকটা জিনিস লাগবে, এই যে এই মালা আছে না আপনার কাছে, এই যে এটা। আচ্ছা, এরকম পিঙ্ক কালার আছে? কি কালার আছে দেখি। তিনটা কালার কি আছে? আচ্ছা, এটা চলবে। কত এক লাইন? 70 টাকা? 50 টাকায় কিনি। ইস, এইগুলাই একেবারে মানে বেশি বেশি বলতেছেন। হ্যাঁ, একটাই লাগবে। আচ্ছা, আমি দুইটা নিব। হ্যাঁ, 100 রাখবেন। আর বললেন না, এটা আপনি 30 টাকা বলছেন না, আমি 30 টাকাই দিব। তার জন্য না, সেটার জন্য না। তাহলে আমরা দামাদামি করি না কাস্টমার সাথে নিয়ে। হ্যাঁ, জানি তো। আচ্ছা, এই সাইজটা আছে? এই যে এই সাইজটা, ঠিক এই সাইজটা। হ্যাঁ, এই যে এই কালারটা নেই, যেটা আমি নিব, এটাই তো। এই সেম কালার। হ্যাঁ, এগুলা কত? এটা 20 টাকা। যেটা দিয়ে দেন, আপনি বেশি চাই না। আপনার মনে করেন বেশি চাই। মনে করবো না, আমি তো 2 দিন একদিন পর পরই আসি, প্রতিদিনই বলে যে খরচ বেশি। হ্যাঁ, এখানে এই মালা দুইটা যে এদিক সেদিক অনেক তারপরও difference আছে। এটা একটাই দিবেন। এটা একটা লাগবে। হ্যাঁ, কিছু লাগবে। দেন কত করে দিতেছেন আবার বলেন। আগে দাম বলে দাও। হ্যাঁ, এটা 20 টাকা বলছি। এটা 20 টাকা, আর এটা দুইটা কত রাখবেন? এটা বললাম তো, যেটা 30 টাকা। 120 টাকা, আর কোনো কথা না। আর ওইটা তো আমি দামও করিনি, আপনি বলছেন, আমি নিয়ে নিতেছি। 1 তোলা করেই লাগবে আমার। এটা কত? এটা দুইটা। হুম, 1 তোলা যেন কত গ্রাম? 12 গ্রাম 1 কিলো। 12 গ্রাম। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, 1 কিলো হয়ে যাবে। এই যে ঝুল বানাবো 2 কালার মিক্স করে, আর এই যে এই ভিতরে দিব, তো 2 তোলাতে তো দুইটা 2 তোলা। একটু বেশি নাও ভালো, সব করে যাবে। সেগুলো করবেন না বোন? হ্যাঁ, একটা একটা করে দিয়ে তাহলে লাগবে 2 কিলো করে লাগবে। 2 কিলো করে দেন। তাহলে একটু কমাই দিন দাম। আমি রাখবো। আচ্ছা, আমাকে কয়েকটা জিনিসের দাম বললে অসুবিধা আছে?
মানুষ জানবে। এগুলি কত করে? এগুলো 50 টাকা। এগুলো 50 টাকা করে। এটাও এখান থেকে এই লাইনের? এই লাইনের এই যে কয়টা কালার, আর ওগুলো আচ্ছা, আবার 70 টাকা আছে, 60 টাকা আছে। এগুলি 50 টাকা করে। 50 টাকা। এগুলি 50 টাকা, আর এগুলি আবার 60 টাকা করে। এই যেটা, ওগুলো ডিজাইন গুলো ওগুলো 70 টাকা। এগুলি 70 টাকা। এগুলি 70 টাকা। আর এই যে এইগুলি, এগুলো এই যে সাইজ অনুযায়ী 4 নাম্বারটা হলো আপনার 30 টাকা, আর হলো 3 নাম্বারটা 20 টাকা। আচ্ছা 30 আর 20, ঠিক আছে। আর এই যে এই সাইজটা কত? এই হলো আপনার 60 টাকা। 60 টাকা। আর ক্রিস্টাল গুলি? এখানে আপনার কালার দাম আছে, 15 টাকা আছে, 15 টাকা। 12 টাকা আছে। আচ্ছা, 15 আছে, 12 আছে। এবারে কালার উপরে দাম। বুঝতে পারছি। ঠিক আছে। আর এই যে স্টোন কিভাবে দেন? আপনি পিস নিতে পারবেন, প্যাকেট নিতে পারবেন। পিস কত করে? পিসই বলেন। পিস যদি নেন আপনি একটা 1 টাকা করে। আর এরকম একটা প্যাকেট প্যাকেট নিয়ে 3.5 টাকা। এখানে মানে কতটুকু থাকে? এখানে আপনার 500 পিস প্যাকেট আছে। 500 পিসে 350 টাকা। এই যে খুচরা নিলে বিভিন্ন, রেটটা বেশি পড়ে। আচ্ছা, পিস হিসেবে নিলে দামটা একটু বেশি হবে, আর প্যাকেট নিলে তো লাভ। ঠিক আছে, বিভিন্ন রকমের আছে। আচ্ছা, আপনার কাছে মিররও আছে, এগুলা কিভাবে দেন? কেউ পিস নেয়? এগুলো আপনার 100 গ্রাম নিতে পারবেন। 100 গ্রাম? 100 গ্রাম কত? 100 গ্রাম 80 টাকা। আর এরকম এটা কি 500 গ্রামের? এটা আপনার 1 কেজির এক প্যাকেট। কেজির প্যাকেট? 1 কেজি কত? প্যাকেট নিলে আপনার 480 টাকা আছে, 450 টাকা আছে। এগুলো আপনার ডিজাইনের উপরে আছে। আচ্ছা, 600 টাকা, 700 টাকা আছে। okay। ঠিক বললেন? আছে আছে। রোজ গোল্ড কালার, রোজ গোল্ড কালারটা খুব সুন্দর, পিঙ্কের একটা শেড আছে। এইগুলা কিভাবে দেন? এটা প্যাকেট। প্যাকেট কি কতটুকু? এটা 350 টাকা। এখানে কি হাফ কেজি? এখানে আপনার 1 পাউন্ড 450 টাকা। আচ্ছা, 450 গ্রাম। এটা কত বললেন? 450? না, 350। 350, একই দাম। একটু মানে 10-20 টাকা বেশি। আচ্ছা, এই যে 3টা কালার আছে। আর কেউ যদি লুজ নিতে চায়? নিজে তোলা নিতে পারবেন। তোলা, তোলা কত রাখবেন তাহলে? 30 টাকা। 30 টাকা রাখবেন, ঠিক আছে। আর এই যে বিডস গুলি না, হোয়াইট কালার একটা দেখান আর গোল্ডেন, এই সাইজের গুলি আপনার এরকম একটা প্যাকেট কত? এটা প্যাকেট নিলে আপনার 270 টাকা পড়বে। 270 টাকা পড়বে। আর তোলা নিলে? তোলা নিলে 30 টাকা। 30 টাকা। আর এটা হলো আপনার 250 টাকা পড়বে। 250 টাকা, ওকে, ঠিক আছে। সব কিছু দাম তো রাখেন, কালার উপরে হ্যাঁ, কার্ডটা দেন আমাকে। আচ্ছা, শপ নেম হচ্ছে আজম জরি হাউস। আপনারা গাউসিয়া মার্কেট বা চিস্তিয়া মার্কেট 2 তলায় আসলে এটা পেয়ে যাবেন। এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। ঢাকার বাইরে থেকে যদি কেউ হোলসেলে নিতে চায় তাহলে নিতে পারবে। 01710591124, 01710591124, এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। এগুলা এগুলো কার কাছে পাবো? এটা আপনার জুয়েলারি আইটেম, যেরকম ওখানে আপনার শফিক আছে, মুমিন আছে। ওনারা তো খুচরা দেয় না মনে হয়। ওরা খুচরা দিচ্ছে, খুচরা দোকানে। মমিন, মমিন ওই যে ভিতরে। রুবেল ভাই, রুবেল ভাই অনেক ভালো। ওনার ডিরেক্ট ওনার কাছে আসবেন, উনি আপনাদের সাথে খুব ভালোভাবে কোঅপারেট করবে। Thank you, ভাই। আমার এই মালাটা আপনারা ভীষণ পছন্দ করেছিলেন, আমি অনলাইন থেকে কিনছিলাম। তো এই মালাটার মতো করেই আমি আরো একটা মালা বানাইছি। আমি দুইটা একসাথে রেখে তারপর দেখাচ্ছি যে দুইটার তফাৎ বোঝা যায় কিনা। আমি প্রথমটা ট্রায়াল হিসেবে করেছিলাম। এই যে যে ছোট বলেরটা দেখছেন, এটা আমি নিজে হাতে বানিয়েছি। আর বড় বলেরটা মানে বাম হাতেরটা আমি কিনেছি। তো দুইটা তেমন কোনো তফাৎ নাই বলতে গেলে। এখন চলেন বিসমিল্লাহ বলে আমরা কাজ শুরু করি। আমি এই সাইজের ড্রপ গুলি কিনছি, আপনারা চাইলে আরো বড় কিনতে পারেন। তারপর এই 2 কালারের আমি বিটস কিনছি, কারণ আমি যে ড্রেসের সাথে বানাবো ওইটার সাথে এই 2টা কালার মোটামুটি যায়। আর এইগুলা কিন্তু আমি 50 টাকা করে চক বাজার থেকে কিনছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। ওই জায়গাটা আমি ভালোভাবে চিনিয়ে দিয়েছি। এখন বলি কাজের ধরন কি, কিভাবে করে, এগুলি আমার কোনো কিছুরই ধারণা নাই। যেমন আমি এই সাদা সুতা দিয়ে করতেছি, এগুলা নাকি রক সুতা বলে, ওগুলা দিয়ে করে। আপাতত আমি অত ডিপে যাচ্ছি না, আমি জাস্ট সুতা দিয়েই ট্রাই করতেছি। এবং আমার ইচ্ছা আছে এই কাজটা আমি আরো কন্টিনিউ করব, আপনাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করব ইনশাল্লাহ। এখন বিসমিল্লাহ বলে কাজ শুরু করতেছি। একটা বিটস নিছি, ওই একটা বিটস নিয়ে যেখানে আমার গিট দেওয়া ছিল তার মাঝে থেকে 2টা সুতার মাঝখান থেকে সুতাটা নিয়ে আমি বিটসটা হচ্ছে একদম কি বলে লক করে দিলাম, যেন ওটা খুলে না আসে। এবার
এই ডিজাইনটা একেবারে আপনার ইচ্ছা। আমি একটা করে পার্ল ড্রপ, একটা করে পিঙ্ক কালারের বিড, একটা আবার পার্ল ড্রপ, আবার ব্লু বিড এরকম করে কন্টিনিউ করে একটা নির্দিষ্ট একটা মেজারমেন্টে আমি এটা করেছি। আমি কোনো ট্যাসেল অ্যাড করব না আলাদা করে পরার জন্য। আমি ডিরেক্টলি মানে গলায় দিয়ে যেন খুলতে পারি, আবার পরতে পারি এরকম করে সাইজের আমি করছি। তো আপনারা যেরকম সাইজ চান সেরকম সাইজে করতে পারেন। এখন ওই ২ টা যে আলাদা লকেটের মতো পিস ছিল, এই পিস ২ টাও আমি অ্যাড করলাম। মানে জয়েন্টটা আসলে করে দেখাবো আপনাদের। আমি আবারও বলতেছি এগুলি করার হয়তো আরো অনেক রকমের নিয়ম আছে। আমি তো প্রফেশনাল কেউ না। আমি নিজের মতো ট্রাই করতেছি। ওইটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আর স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন যে কাজটা কিভাবে করা হইতেছে। তো এত কিছু আসলে বলার কিছু নাই। আসেন আমরা কাজটা দেখি। যেহেতু আমার সুতাটা মানে একটু পাতলা, তাই আমি আরো সিকিউর করার জন্যে ডাবল করে স্টিচটা দিয়ে নিব। আবারও সেম কাজটাই আমি রিপিট করব, যেন থ্রেডটা একটু ভারী হয়, কাজটাও একটু শক্ত হয়। তো এটা হয়তো ওই রক থ্রেড দিয়ে করলে এই জিনিসটা আর কন্টিনিউ করা লাগতো না। তো আমার কাছে ওইটা নাই। আর অনেক কিছুই আসলে আমি বুঝতে পারছিলাম না কিনতে যাওয়ার সময়, তাই ওগুলি আর কিনি নাই। আমি নেক্সটে কিনবো ইনশাল্লাহ। মানে একটু সাহস বানাচ্ছি যে হ্যাঁ আমি এই কাজগুলি করতে পারবো। তো দেখেন, পুরা মালাটা যখন আমি ডাবল করে রিপিট থ্রেড করার পরে এই যে আমি ওই পিসেস গুলার ভিতর থেকে নিয়ে একদম লাস্ট যে পার্লটা আছে ওইটা হয়ে বের হব। তাহলে কি হইলো, আমার মালার ২ টা সাইড কিন্তু এরকম এই যে জয়েন হয়ে গেল। দেখেন আপনারা, আমি জানি অনেকে পারেন, আর যারা পারেন না যে আপুরা তাদের জন্য আসলে এই যে দেখানো, দেখতে এই যে এরকম হয়েছে। হ্যাঁ, তো এখন আমরা বাকি কাজটা করব। নিচে যে ওই যে ট্যাসেলের মতো ঝুলঝুল হয়ে আসে ওই জিনিসটা এখন করব। অনেকে আবার ওইটাই আগে করে তারপর পুরো মালাটা করে, আমি দেখেছি অনেক ভিডিওতে। তো আমার সাহস পাচ্ছিলাম না, তাই আমি আগে মালাটা করেছি, তারপর আমি ট্যাসেল গুলি করতেছি। এই ডিজাইনটাও না আপনার উপর, আমার কাছে এরকম করতে ইচ্ছা করলো তাই করছি। পরের গুলি আবার অন্যরকম ডিজাইন দিয়ে করবো, একটু বড়, মিডিয়াম, ছোট এরকম পার্ল অ্যাড করে করলে হয়তো আরো সুন্দর লাগবে। এই পুরো লাইনটাও আমি আবার রিপিট করব, মানে ডাবল করে দেওয়ার চেষ্টা করব যেন সিকিউর হয়। সেম ভাবেই আমি অনেকগুলো এরকম ঝুলঝুল বানায় নিতেছি, যেন নিচে থেকে দেখতে অনেক সুন্দর লাগে। আর কেনাটা যেরকম ছিল আমার ওই রকমই ডিজাইনটা আমি সেম করে বানানোর চেষ্টা করছি। শুধু বিডস গুলি আমি আমার মনের মতো করে কালার টালার দিয়ে তারপর আরো মানে কি বলে বিডস বাড়ায় একটু লম্বা করার চেষ্টা করছি। সেম ভাবেই প্রসেস গুলি রিপিট হবে। আর আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার, যে কোনো সাইজ অ্যাড করে ডিজাইনটা করতে পারেন। এই যে দেখেন একসাথে করার পরে এরকম হয়েছে। তো আমার এইখানে যে ট্যাসেলের ঝুলগুলি দেখতে পাইতেছেন, এইগুলি আমি ৯ টা লাইন করছি টোটাল। মানে আমার কাছে যে পার্ল ড্রপ গুলি ছিল ওগুলা দিয়ে এই ৯ টা লাইন হয়েছে। তো ৯ টা লাইন আই থিংক যথেষ্ট গর্জিয়াস মনে হইতেছে। আর একটা ড্রেসের জন্য এটা বানানো, সেই ড্রেসটা আমার লাইফের সবচেয়ে বেস্ট একটা মানে ড্রিম প্রজেক্ট। আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব খুব তাড়াতাড়ি। আচ্ছা দেখেন, আমি ২ তলা করে কিনছিলাম, ১ তলাও পুরা লাগে নাই। তো এখন দেখেন জিনিসটা এইরকম হয়েছে দেখতে। দেখে এরকম আঁকাবাঁকা মনে হইলেও পরার পরে একদম সোজা হয়ে যায়। আর যেটা আমার কেনা ছিল সেটাও হাতে ধরলে এরকম আঁকাবাঁকাই লাগে দেখতে। এই যে ২ টা আমি একসাথে ধরে দেখাইতেছি, কেমন হয়েছে আপনারাই বলবেন। আর এইটা আমি যে ড্রেসের জন্য বানাইছি সেটা আমি পরে একবারে সেটা পুরো টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের অনেক পছন্দ হবে ওই ড্রেসটা আমার, ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।